দেখুন, আমাদের এভিন একটা বোনের রোগ, প্রথমে বলে দিই। বোন মানে হাড়ের রোগ একটা। আমাদের হাড়ে একটা লিভিং টিস্যু, সেই লিভিং টিস্যুটা যেটা সতেজ থাকার জন্য ব্লাড সার্কুলেশন খুব দরকার। আর বডিতে যখন প্রপারলি ব্লাড সার্কুলেশন ভালো হবে, তখনই কিন্তু জিনিসটা সতেজ থাকবে। এবার এভিনের ক্ষেত্রে কি হচ্ছে, পার্টিকুলার একটা এরিয়াতে যখন ব্লাড সার্কুলেশনটা কমে যাচ্ছে, তখন জায়গাটা নেক্রোসিস হচ্ছে, মানে এটা পচে যাওয়ার মতো অবস্থা। সেখানটা কিন্তু এই ভাস্কুলার নেক্রোসিস বলছে। স্পেশালি যেটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, মানে হিপ আর ফিমার যেটা রয়েছে, আমরা কুচকে যেটাকে বলি, এই জায়গাটা বেশি অ্যাফেক্টেড হয়। তাছাড়া শোল্ডার, নি, রিস্ট, এগুলো কিন্তু অ্যাফেক্টেড হতে পারে। এই যে ব্লাড সার্কুলেশনটা কমে যাওয়াটা কারণটা কি ডক্টর খান, একটু যদি বলেন যে কেন কমে যায় ব্লাড সার্কুলেশন? এর কি নির্দিষ্ট কোনো কারণ আছে না এটা এমনিতেই কমে যেতে পারে? না না না, নিশ্চয়ই কারণ আছে। এমনিতে কোনো দিন ব্লাড সার্কুলেশন আমাদের কমতে পারে না। ব্লাড সার্কুলেশন কমে, যেমন আমাদের কোনো ইনজুরি হয়েছে বা কোনো ট্রমা হয়েছে আমাদের, বা আমাদের ব্লাডে যখন লিপিড বা ফ্যাট বেড়ে যাচ্ছে আমাদের, বা আমরা এমন কিছু ওষুধ মানে স্টিরয়েড লং টার্ম আমরা যখন ইউজ করছি, তখন গিয়ে কিন্তু এই নেক্রোসিস হওয়ার আমাদের চান্সেস থাকে। তারপর হচ্ছে অনেক কিছু রোগ আছে যেখানে কিন্তু, যেমন অ্যানিমিয়া হয়ে গেলে, সিকেল সেল অ্যানিমিয়া হয়ে গেলে আমাদের এটা হতে পারে, বা আমাদের যখন কেমোথেরাপি চলছে তারপর আমাদের কিন্তু এই কমপ্লিকেটেড এই রোগটা হয়ে যেতে পারে। তো এমন একটা ফেয়ার রিস্ক রয়েছে যার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমটা হতে পারে। মানে অনেকগুলো কারণ থাকতে পারে, অনেক কিছু কারণ আছে। তো এই রোগটার মানে সিমটমস কি? আমার যে এই এভিএন রোগে আমি আক্রান্ত হয়েছি, এর সিমটমস কি? মানে কোনো কিছুর সাথে কি আমরা গুলিয়ে ফেলতে পারি? হ্যাঁ, সেটা পারি। কেন কিনা যে আর্লি স্টেজ, মানে এটা না এভিএনটা 4টে স্টেজে ভাগ করা আছে। এর মধ্যে প্রথম স্টেজে না ম্যাক্সিমাম পেশেন্ট এটা বুঝতেই পারে না, কারণ যে সিমটমগুলো হয়, যেরকম পেন হয়, আমার কুচকের এখানটা একটা পেন হচ্ছে, আমি ধরে নিন আমার হিপ জয়েন্টের ফিমারের নেক অফ দ্য ফিমারে আমার এভিএনটা হয়েছে, আবার সেখানে হয়তো পেন হচ্ছে হালকা হালকা, স্টিফনেস হচ্ছে। আবার যত সময় যাচ্ছে, প্রথমে কি হচ্ছে, একটু স্টিফনেসের জন্য হাঁটাটা একটু মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হচ্ছে, বা পাটা একটু টেনে টেনে হাঁটছে। আবার একটা সময় হাঁটাটা একদম ডিফিকাল্ট হয়, যেটা একদম কোলাপস করে যায়, এখানে বোনটা একসঙ্গে জড়ো হয়ে গেছে, যেটা আমরা 4th স্টেজে ক্যালকুলেট করছি। সেরকম স্টেপ 1 এ আপনি বলছেন হালকা হালকা ব্যথা। হ্যাঁ, অনেক পেশেন্ট আছে যারা বুঝতেও পারে না সিমটমটা, স্টিফনেস হতে পারে। তারপরে যেটা হয়, যেহেতু নেক্রোসিস হচ্ছে, সেখানে কি হচ্ছে যে ইঞ্চেস লস হয়, হাইটটা একটু কম হয়ে যায় পায়ের, সেগুলো কিন্তু সিমটম রয়েছে। মানে একটু সতর্ক থাকতে হবে। অবশ্যই নির্দিষ্ট কোনো বয়স বা জেন্ডার বিশেষে কি এর প্রকোপ বেশি, মানে মহিলাদের বিষয়ে বা পুরুষদের বিষয়ে এরকম কিছু, বা বয়সজনিত রোগ বলবো এটাকে? না, এটা দুটো জেন্ডারকে এফেক্ট করতে পারে, কিন্তু মেনলি যে এর এজ ব্যারিয়ারটা রয়েছে 30 to 50, এই এজ ব্যারিয়ারে কিন্তু মেনলি এফেক্টেড এর বেশি হয়। কারণ এর যে কারণগুলো যে আমরা যেটা শুনলাম, যে ফ্র্যাকচার রয়েছে বা যে ট্রমা ইনজুরিগুলো কারণ রয়েছে, সেগুলো থেকে কিন্তু মেনলি হচ্ছে, বা অ্যালকোহল কনজিউম এক্সেসিভ বেশি হচ্ছে, সেখান থেকে হতে পারছে। বা যদি কোনো ধরনের যেমন ডিজিজগুলো রয়েছে আমাদের, সিকেল সেল অ্যানিমিয়া বা ডায়াবেটিস বলে একটা রোগ রয়েছে। আর বিশেষ করে কী হয় না, যেহেতু আমরা স্থূল হয়, অনেক ওবেস হয়, ল্যাক অফ ব্লাড সার্কুলেশনের জন্য ওই জায়গাটা পার্টিকুলার এরিয়াতে কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যায়। আচ্ছা, এই যে এভিএন রোগটা, এর সিমটমস যেটা ডক্টর রয় বললেন, তো একজন মানুষ কিভাবে সতর্ক হবেন, মানে কিভাবে ট্রিটমেন্টটা শুরু করবেন? দেখুন, এভিএনে আমরা একটা জিনিস বলছি, এটা হচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাওয়া। তো ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, এই ট্রিটমেন্টটা বেসিক্যালি আমরা দেখেছি যে মডার্ন প্যাথিতে যেটা অপারেশন একটাই মাত্র রাস্তা, সেকেন্ড কোনো রাস্তা নেই। তা পেইন মানে প্রাইমারি ম্যানেজমেন্টের জন্য পেইন কিলার বা ব্যথা ওষুধ খেয়ে কিছুটা আপনি নিজেকে ব্যালেন্স করে রাখতে পারেন, কিন্তু আলটিমেটলি এই ট্রিটমেন্টটা অপারেশন। কিন্তু আয়ুর্বেদে এর কোনো অপারেশনের দরকার পড়ে না। আমাদের আয়ুর্বেদ যে ট্রিটমেন্ট আমরা করি, সেটা হচ্ছে যেখানে আপনার ল্যাক অফ ব্লাড সার্কুলেশন হচ্ছে, আপনার ব্লাডে লিপিড যখন বেড়ে যাচ্ছে, বা আপনার ইনজুরি বা কোনো ট্রমা এমন রয়েছে, সেখানে কিন্তু আমাদের পঞ্চকর্ম থেরাপি আর মেডিকেশন আমাদের এখান থেকে আমাদের সুন্দর খুব ইমপ্রুভ আমাদেরকে করে নিতে পারে। কেন এভিএন পেশেন্ট আমরা প্রচুর ট্রিটমেন্ট করেছি, যেখানে কিন্তু মানে অনেক পেশেন্ট রয়েছে যারা কিন্তু চায় না যে খুব তাড়াতাড়ি আমার অপারেশনটা হয়ে যায়। তো তারা কিন্তু আমাদের কাছে যখন এসে চিকিৎসা করেছেন, তারা কিন্তু নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ করতে পেরেছেন, উইথিন 1.5 মাস থেকে 2 মাস। কেন কি এই রোগটা খুব রেয়ার রোগ, সবার কিন্তু হয় না।